বাহরাইনে বাংলাদেশ ইয়ত ক্লাব ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এবং বাহরাইনের জাতীয় দিবসে বড় ধরনের র্যালির আয়োজন করেছে, যা সাড়া ফেলেছে বাহরাইনে। দেশটির গণমাধ্যম দ্য ডেইলি ট্রিবিউন সেই খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে। ৭০টি গাড়ি এই র্যালিতে অংশ নেয়, যা বাসাইটিন থেকে শুরু হয়ে বাহরাইন বে, সিফ এলাকা দিয়ে হামাদ টাউনের রাউন্ড অ্যাবাউটে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতেই বাহরাইন এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজানো হয় এবং উভয় দেশের পতাকা প্রদর্শন করা হয়। ইয়ত ক্লাবের এই আয়োজনের মূল লক্ষ্য বাহরাইনে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের মাঝে সম্প্রীতি ও একতা বৃদ্ধি করা এবং দুই দেশের সংস্কৃতি ও বন্ধুত্বকে আরও শক্তিশালী করে তোলা। এদিকে বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার। দূতাবাসের কর্মকর্তা ও প্রবাসী বাংলাদেশিরাও এতে অংশ নেন। রাষ্ট্রদূত বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং একটি সমৃদ্ধ, উন্নত ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার কথা বলেন। কুয়েতে ৫৮৯টি মোবাইল ফুড ট্রাকের লাইসেন্স বাতিল করেছে দেশটির সরকার। কুয়েতে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, এসব ফুড ট্রাকের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, তারা এখন এসব ফুড ট্রাকের লাইসেন্স পুনর্বিবেচনা করার সুযোগ পাবেন। এসব ফুড ট্রাকে অনেক সময় কাজ করে থাকেন প্রবাসী কর্মীরা। বিপুল সংখ্যক ফুড ট্রাকের লাইসেন্স বাতিলের কারণে অসুবিধায় পড়বেন বিভিন্ন দেশের প্রবাসী কর্মীরা। তবে দেশটির কর্তৃপক্ষ বলছে, তাদের মূল লক্ষ্য হলো এই ব্যবসা পরিচালনার পরিবেশকে আরও নিয়মিত এবং সবাইকে সমান সুযোগ দেয়া। বিবৃতিতে আরও জানানো হয়েছে, মন্ত্রণালয় চাইছে যাদের ইতোমধ্যেই লাইসেন্স আছে তাদের উচিত স্মার্ট লাইসেন্সের জন্য আবেদন করা। এই লাইসেন্স পেলে ফুড ট্রাকে তা স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে অকার্যকর লাইসেন্সগুলো বাজার থেকে দ্রুত সরানো যাবে এবং যারা ব্যবসায় সৎভাবে জড়িত তাদের জন্য আরও সুযোগ তৈরি হবে। ২০২৬ সালে সংযুক্ত আরব আমিরাতে মুসলমানদের গুরুত্বপূর্ণ দুটি ঈদের সম্ভাব্য তারিখ ও দীর্ঘ ছুটির তালিকা প্রকাশ করেছে। গালফ নিউজের খবরে বলা হয়েছে, আমিরাতের রোজার ঈদ বা ঈদ উল ফিতরের সম্ভাব্য তারিখ ২০শে মার্চ শুক্রবার, যার কারণে ২০২৬ সালের ১৯শে মার্চ থেকে ২২শে মার্চ ৩ থেকে ৪ দিনের ছুটি পেতে পারেন দেশটির নাগরিক ও বাসিন্দারা। সেই হিসেবে বাংলাদেশে রোজার ঈদ হতে পারে ২১শে মার্চ শনিবার, আর কোরবানির ঈদ বা ঈদুল আজহার ছুটি হতে পারে ২৬শে মে মঙ্গলবার। সেক্ষেত্রে কোরবানির ঈদের ছুটি হতে পারে ২৬ থেকে ২৯শে মে পর্যন্ত। সংযুক্ত আরব আমিরাতে এটি হবে ২০২৬-এর সবচেয়ে বড় ছুটিগুলির একটি। তবে এই ছুটি পুরোটাই চাঁদ দেখার উপর নির্ভরশীল। চাঁদ দেখা গেলে তা পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। সৌদিতে হজ পরিবহনের নিয়ম ভঙ্গ করলে সর্বোচ্চ ১ লক্ষ সৌদি রিয়াল জরিমানা হতে পারে। গুরুতর নিয়ম ভঙ্গ করলে লাইসেন্স স্থায়ীভাবে বাতিল বা ১ থেকে ৩ বছর পর্যন্ত ব্যান করার বিধান রাখা হয়েছে। সৌদির হজ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত লাইসেন্স ছাড়া কেউ পরিবহন সেবা দিতে পারবে না। সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নির্দিষ্ট এলাকার মধ্যে হজ পরিবহন পরিষেবা পরিচালনা করা যাবে না। হজ পরিবহন সেবা প্রদানকারীদের জানানো হয়েছে, হজের সময় অপারেশন চলাকালীন ব্যবহৃত যানবাহন বিকল হওয়ার সাথে সাথেই শহর বা শহরতলির মধ্যে ১ ঘন্টার মধ্যে হাজিদের বিকল্প পরিবহনের ব্যবস্থা করতে হবে। শহরের বাইরে হলে তার জন্য সময়সীমা হবে ২ ঘন্টা। যদি সেবা প্রদানকারীরা তা করতে ব্যর্থ হন, তাহলে কর্তৃপক্ষ একটি বিকল্প পরিবহনের ব্যবস্থা করবে এবং পরিষেবা প্রদানকারীকে এজন্য খরচ বহন করতে হবে।